Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোনো ডেলি ব্লগ নয়, জাস্ট একটা রেসিপি। তো দেখে তো বুঝতেই পারছো এটা রেসিপিটা কিসের। হ্যাঁ, একদম ঠিক, এটা হচ্ছে ঠেকুয়ার। অবশ্যই এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই করে রেখেছিলাম, পোস্টটা করছি আজকে। তো এখানে দেখো 1 কেজি আটা নিয়েছি, চিনি নিয়েছি আধা কিলোর মতন, আর নিয়েছি 3 কাপ 3 কাপের কাছাকাছি তেল নিয়েছি, আর 3 চামচ সুজি, আর ভাজা করা বাদাম যেটা একটুখানি ক্রাশ করে নিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো, মানে এটা বাড়িতেই কিন্তু মানে গোলমরিচটাকে ভেজে তারপরে সেটাকে বেটে নিয়েছি, আর নিয়েছি পানমৌরি। তো যাই হোক, তোমরা তো অনেকেই জানো ঠেকুয়া কীভাবে বানায়, তবু আমি যেহেতু বানিয়েছিলাম তো ভাবলাম সেটা তোমাদের শেয়ার করি। তো আমি কিন্তু সবসময় এভাবেই বানাই, মানে 1 কেজি আটাতে আধা কিলো চিনি দিই, আর 3 কাপের মতন আমি ময়েমটা দিই আর কি। আর সুজিটা তো অপশনাল, সেটা ইচ্ছা হলো দিলাম, না হলে না দিলাম। আর এখানে কিন্তু আমি শুধু জল দিয়ে মাখবো, অনেকে দুধও ইউজ করতে পারো চাইলে পরে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু প্রায় 2 মাস বা 3 মাস আগের হবে। তো ছিল আমার কাছে, তো ভাবলাম কি যখন আছে যখন সেটা অন্তত তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখানে দেখো আটার সাথে আমি খুব সুন্দর করে সমস্ত যে উপকরণগুলো যে নিলাম সেটা ভালো করে এখন মিলাতে হবে। যতটা ভালো করে, এটা কিন্তু মেন কাজ হচ্ছে আটা মাখাটাই, মানে এই ডোটা যতটা ভালো হবে ততটাই কিন্তু ঠেকুয়াটা ডিপেন্ড করছে যে কতটা টেস্টি হবে। তো যাই হোক, চিনিটা কিন্তু এখানে আমি সবসময় 1 কেজিতে আধা কিলো চিনিটা ইউজ করি। আর একটু বড় দানার চিনি হলে হবে কি, ঠেকুয়ার গায়ের মধ্যে একটুখানি মানে ফুটে ফুটে ওঠে চিনিগুলো। কিন্তু আমার চিনিটা খুব একটা বড় দানা ছিল না, মিডিয়াম দানাই ছিল। আর এটা কিন্তু যারা তোমরা কম চিনি খাও তারা কিন্তু চাইলে পর একটু কমও দিতে পারো। বাট আমাদের এই মাপটা না মোটামুটি আমাদের কাছে একদম পারফেক্ট। এটা আমাদের বেশি এক্সেস চিনিও হয় না, মিষ্টিও হয় না বেশি, আবার কমও হয় না। তো তার জন্য আমরা সবসময় যখনই বানাই না কেন এই 1 কেজির মাপটাতেই রাখি, 1 কেজিতে আধা কিলো চিনিটাই দিই আমরা। আর এখানে ময়েম তো বললামই যে এটা 3 কাপের মতন আমি নিয়েছি তেলটা, সাদা তেল এখানে ইউজ করেছি আমি। আর এখন না এই কাজটাই হচ্ছে একটুখানি টাফ, মানে ঠেকুয়ার ক্ষেত্রে এই মাখাটাই হচ্ছে একটু টাফ। কেননা এই মাখাটা একটু দেখে দেখে মাখতে হয়, কারণ ফট করে বেশি জল দেওয়া যায় না, কেন জল দিয়ে যেরকম নর্মাল আমরা আটা মাখি না সেরকম তো এর ডোটা হবে না। তো তার জন্যই কিন্তু এখানে অনেকটা সময় নিয়ে নিয়ে আমি অল্প অল্প করে ময়েম দিচ্ছি আর মাখছি, মিলাচ্ছি। এখনও কিন্তু অনেকটা বাকি মেলানো, কেননা এক খেপে যদি বেশি ময়েম দিয়ে দিই তাহলে হবে কি, মানে হয়তো ভেঙে যাবে ভাজতে গিয়ে, বা এক্সেস ভিতরে তেল তেল থাকবে, ব্যাপারটা সেটাও ভালো লাগে না। তো তার জন্যই কিন্তু এখানে সামান্য সামান্য আমি তেল দিয়েই মাখছি। যখন দেখব আটাটা মাখার পরে যখন আমি একটা মুঠো করলেই দেখব যে হ্যাঁ মুঠোটা বেঁধে যাচ্ছে, তখনই আমি বুঝতে পারবো যে আমার কিন্তু এই ঠেকুয়ার যে আটাটা মাখাটা একদম পারফেক্ট ময়েম হয়েছে। তো তারপরে আমি সামান্য জল দিয়ে মাখবো। তো যাই হোক, এখনও কিন্তু সেই প্রসেসটা আসতে একটু দেরি আছে। তো সবার আগে আমি সুন্দর করে অল্প অল্প সব জায়গা থেকে নিয়ে নিয়ে মাখছি। তো এটা এভাবেই চাইলে পরে তোমরা যারা অল্প করবে তাদের ক্ষেত্রে হয়তো এতটা অসুবিধা হবে না। যেহেতু আমি 1 কেজি মাপের করছি, একটু বেশি করেই করছি, কারণ এগুলো তো সবসময় বাড়িতে করা হয় না। তো যার জন্য যখনই করি আমি একটু 1 কেজি মাপেই করি। তো এই জন্য দেখো আমি বারবার করে মেখে মেখে একটুখানি মিলিয়ে মিলিয়ে দেখছি যে আমার হাতে মানে মুঠোটার মধ্যে হচ্ছে কি না আর কি আটা মাখাটা। তো তার জন্য কিন্তু বারবার করে আমি এভাবে চেক করে করে দেখি যে আমার ময়েমটা ঠিক হয়েছে নাকি। কারণ ঠেকুয়ার ক্ষেত্রে না ময়েমটা যদি পারফেক্ট না হয় তাহলে হয় কি, হয়তোবা একদম শক্ত হয়ে যাবে, মানে খুবই শক্ত হয়ে যাবে, আর নতবা হয় কি একটুতেই ভেঙে যায় যদি বেশি ময়েম হয়ে যায়। তো তার জন্যই কিন্তু এই প্রসেসটাই একটুখানি ভালো করে দেখে দেখে করাটাই ভালো। আর একদম তো পুরো যেরকম আটা মাখি সেভাবে তো মাখবো না, তার জন্যই কিন্তু একঘেয়েমি বেশি জড়ও দিতে পারছি না। তো এই দেখো এখনও কিন্তু আটাটার মধ্যে আরও ময়েম পড়বে। তো যেটা একটা আইডিয়া করে আমি ময়েমটা নিয়েছিলাম 3 কাপ, সেই 3 কাপের মতন কিন্তু পুরোটাই কিন্তু লাস্টে খেয়ে নিল পুরোটাই। তো যাই হোক, সেই জন্য দেখো আমি একটু একটু করে আটা মাখছি আর বারবার করে চিপে দেখছি। যদি এই পজিশনে মনে হয় যে না আর একটু লাগবে ময়েম, তাহলেই কিন্তু দেওয়া যাবে। কিন্তু আমার কিন্তু এইটা একদম পারফেক্টই ছিল, আমার আর পরে কোনো রকম ময়েম দিতে হয়নি। তো এই দেখো ভালো করে আমি এখন সুন্দর করে মেখে নিচ্ছি এভাবে। তো দেখো ফাইনাল কিন্তু দেখবে যখন আটার সাথে পুরো ময়েমটা ভালো মতন মিশে যাবে তখন কিন্তু আটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পারছো আটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর আমি এখন ভালো করে একটু চেপে চেপে একটা মানে শক্ত একটা লেচির মতন বানানোর চেষ্টা করছি। তো দেখো এই দেখো ভাঙছে না, মানে আমি একটা হালকা প্রেস করলে তালেই ভাঙবে। এই পজিশন হলেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ঠেকুয়ার জন্য আমাদের কিন্তু এই আটা মাখাটা ময়েমটা একদম পারফেক্ট হয়েছে।
এখন আমি এর মধ্যে সামান্য, একদমই খুব সামান্য জল দিয়ে এটাকে পুরোটা মেখে দিব, কারণ যেহেতু চিনি রয়েছে তার জন্য কিন্তু হালকা কিন্তু জল ছাড়বে। তো সেজন্যই প্রথমেই কিন্তু বেশি জলটা আমি এখানে একদম ইউজ করছি না। তো খুব সামান্য সামান্য জল দিয়ে কিন্তু আমি এই ডোটা মেখে নেব। আর তোমরা চাইলে কিন্তু এই জলের জায়গায় চাইলে দুধ দিতে পারো, কিন্তু আমি বরাবর কিন্তু মাকে দেখে এসেছি জলই দিতে, দুধও দিত আগে, বাট জলটাই বেশি দেওয়া হয়। আর জল দিলে হয় কি, ঠেকুয়াগুলো অনেক দিন স্টে করে, মানে চাইলে পরে 1-2 মাস ঠেকুয়া রেখে দাও তাও কিন্তু নষ্ট হবে না। তো এই দেখো আমরা 1 কেজি বানাচ্ছি, কিন্তু 1 কেজি কিন্তু আজকেই ভাজবো না, কারণ অনেকটা সময় লেগে যাবে। তার জন্য এখান থেকে দুরকমভাবে আমরা পার্টিশন করে দিয়েছি। দেখো একটা পুরো রেখে দিব, ফ্রিজে কিন্তু স্টোর করে রাখা যায়, 1-2 দিন কোনো অসুবিধা হয় না। আর একটা সাইড এখন ভালো করে আরেকটু জল দিয়ে মাখবো। হ্যাঁ, কিন্তু যখনই তোমরা একটু তুলে রাখবে না, তখন কিন্তু বেশি জল দিয়ে রাখবে না, সেটা একদম এই ঝরঝরা টাইপই রেখে দিবে। তাহলে হবে কি, যখন তোমরা ফ্রিজে রেখে দিবে এটাতে কিন্তু জল এমনিতেই ছাড়বে, চিনিটা গলবে, তা আমাদের ফ্রিজে একটা ময়েশ্চার আছে সেটাও ছাড়বে। তো তার জন্য যদি তোমাদের এইভাবে রেখে দিতে হয়, সবটা হয়তো একদিনে বানাবে না, তাহলে কিন্তু এই পজিশনেই তুলে রাখবে। পরে কিন্তু জল দিয়ে যখন একটু ঢিলা করবে তখন কিন্তু রাখলে পরে আরও কিন্তু গা ছেড়ে দিবে সেটার। তো যাই হোক, আমরা কিন্তু সবসময় এরকমই করি, একসাথে মাখি ঠিক 1 কেজি আটা, বাট আমরা কিন্তু পুরোটা বানাই না, এরকম করে হাফ হাফ করে বানাই। তাহলে হয় কি, বেশি চাপও হয় না আর বানাতেও সুবিধা হয়। তো দেখো আমার কিন্তু জল যেটুকু লাগার আর কি এই আটা মাখাতে, সেটুকু কিন্তু জল খাইয়ে দিয়েছি। আর এই পজিশনেই কিন্তু আমি আর জল দিচ্ছি না, এটা দেখো একটু ছাড়া ছাড়া হবে। আবার যখন চিপবো হাতে করে, যখন ডো বানাবো একটা ছোটো ছোটো করে, তখন কিন্তু ডোটাও কিন্তু ভালো মতন হবে। তো এই দেখো আমার কিন্তু একদম কমপ্লিট, এখন আমি এটাকে শেপ দিব। তো আমাদের বাড়িতে কিন্তু ঠেকুয়া ভাজার ছাঁচ রয়েছে, যেহেতু আমরা আগে বাড়িতে ছট পুজো করতাম, তো তার জন্য ঠেকুয়ার ভাজার ছাঁচ রয়েছে। কিন্তু বলে না যে বেশি কোনো কিছু যত্ন করে রাখলে সেটা কাজের সময় পাওয়া যায় না, তো সেটাই হয়েছে। আমরা বাড়িতে খুঁজেই পেলাম না যে কোথায় রেখেছি, কাঠের আমাদের 2টো রয়েছে, কিন্তু আমরা এখন খুঁজেই পেলাম না যে ওটা দিয়ে ছাঁচটা দিয়ে ইউজ করব। তো তার জন্য এরকম জাস্ট সিম্পল একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে লাগিয়ে নিলাম সামান্য সাদা তেল। আর এই থালাতেও কিন্তু সাদা তেল লাগিয়েছি, যাতে আমরা ঠেকুয়াগুলো যখন শেপ দিয়ে রাখবো তখন যেন আটকে না যায়। তো তোমরাও যদি করো তাহলে কিন্তু এইভাবেই করতে পারো। একবারে সমস্ত মানে গোলাগুলোকে আমি শেপ দিয়ে তারপরেই ভাজবো। তো এখানে দেখো প্রথমে একটু চেপে চেপে গোল করে নিলাম। এখন এই যে কাঁটা চামচ দিয়ে 4 সাইডে আমি একটুখানি হালকা প্রেস করে দিচ্ছি, তাহলে হবে কি, একটু হলেও কমসে কম ডিজাইনটা হবে আর দেখতে ভালো লাগবে। তো এটা কিন্তু চাইলে পরে তোমাদের মন মর্জি মতন ডিজাইন দিতে পারো, কেউ যদি চাও তো ছান্তা দিয়েও কিন্তু ডিজাইন দিতে পারো। তো যাই হোক, আমার কাছে এটাই মনে হলো ইজি প্রসেস, তো তার জন্য আমি এই কাঁটা চামচ দিয়েই করলাম। তো একে একে এখন সমস্ত ডোগুলো একটা ছোটো ছোটো করে গোল গোল করে বানিয়ে আমি এখানে ঠেকুয়ার একটা শেপ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু লম্বা গোল সমস্ত রকমের শেপই করা যায়, সেটা কিন্তু পুরোটাই নিজের ওপর। তো আমি আজকে বেশি ঝামেলা করলাম না, জাস্ট গোলের মধ্যেই সব কিছু করলাম। বাট যদি ছাঁচ থাকতো তাহলে হয়তো একটু লম্বার মধ্যেও করতাম। তো যাই হোক, যদি কোনো সময় করি তাহলে সেটাও অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো এখন একে একে আমি এই সমস্ত ঠেকুয়াগুলোর ছাঁচটা মানে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই দেখো 2 থাল হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু মোটামুটি আধা কিলোই বলতে পারো, কেন 1 কেজিকে মাঝখান থেকে আমি একদম দুটো ভাগ করে দিয়েছি আলাদা করে। তো এখানে আধা কিলো মতন আছে, অ্যাকুরেট মাপটা তো বলতে পারছি না, বাট আধা কিলোর কাছাকাছি হবে হয়তো। তো 2টো থালা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলটা একদম কমিয়ে দিতে হবে। তো এই পজিশনে কিন্তু তেলটা রাখতে হবে সবসময়। কিন্তু একটা কথা মনে রাখবো, এক্সেস ওভার গরম হয়ে গেলে তেলটা হবে কি, ওপরটা হয়তো কালার হয়ে যাবে, বাট ভেতরটা, ঠেকুয়ার ভেতরটা কিন্তু ভালো করে কুক হবে না, মানে রান্নাই হবে না, হয়তো ভেতরটা কাঁচাই রয়ে যাবে। তো তার জন্যই কিন্তু তেলটা একটু গরম করে নিয়ে তারপরে তেলটাকে একদম একদম আঁচ কমিয়ে দিতে হবে। এই দেখো আমি কিন্তু এখন উল্টে পাল্টে সবগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তারপরে যখন নামাবো তার আগে হালকা আঁচটা বাড়িয়ে জাস্ট একটু কালার করে নামিয়ে নেব। তো যাই হোক, তোমরা যারা জানো ঠেকুয়া বানাতে তাদের কাছে হয়তো মনে হবে যে এটা ইজি, বাট যারা জানে না ঠেকুয়া বানাতে তাদের কাছে কিন্তু এটা কিন্তু খুব একটা ইজি না, মাখার প্রসেসটা বিশেষ করে। আর এই ভাজাটাও কিন্তু অনেক সময় হয় কি, যদি তোমরা বেশি আঁচ কম করে ভাজো তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো হবে না। তার জন্যই কিন্তু আঁচটা ফার্স্টে হালকা মিডিয়াম রেখেই কিন্তু ভাজতে হবে। তো দেখো আমার কিন্তু ঠেকুয়াগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ঠেকুয়াটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো চলো আজকে আমাদের এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।